আমরা আজকে ঘুরতে বের হচ্ছি সবাই মিলে। কোথায় যাচ্ছি জানি না, তবে আজকে আমরা একা না, আরও একজনরা আছে। তো এই হচ্ছে আজকে ছোট নবাবের, আমার মুখ দেখা গেল, এই হচ্ছে আজকে ছোট নবাবের আউটফিট। এবার এই হচ্ছে আমারটা, এই বড়টা, ওই যে ওটা হচ্ছে বড়টা। এই যে এই হচ্ছে বড় নবাবের আউটফিট। এই হচ্ছে বড় নবাবের হাফ প্যান্ট, প্রতিবারণ দেওয়া হয়েছে তাও পরেছে। আজকে বাসায় এসে হাফ প্যান্ট করে সব ফেলে দেবো। আর এই হচ্ছে আমার আউটফিট। আর বাড়িওয়ালা বাইরে, তারটা পরে দেখাবো। রেডি শেডি হয়ে সবাই বের হচ্ছি, কিন্তু হাতে একটা করে শীতের কাপড়, উপায় নেই, ওয়েদারই এমন। দুপুরই গরম, সন্ধ্যায় ঠান্ডা। চলো চলো, তালা দেবে কে? তোমার কাছে দিয়েছিলাম কালকে, তোমার কাছে ছিল না মাস্ক? নাও নাও, তোমার বাবা এসে দাঁড়ায় রয়েছে, সিল লাগে না দেখে নে। এ বাড়ি তো গরম, শীতের কাপড় না নিলেও হতো, বাইরে গরম। এই যে আর একজনের আউটফিট। আজকে ওয়েদারটা সুন্দর আছে। এই আমার সাজুগুজু কেমন হয়েছে আজকে? মানে এরকম সিরিয়াস জ্যোতির মতো করে বললে সুন্দর করে বলো, সুন্দর হয়েছে। এটা কি রে? টাকা টাকা টাকা। চলে আসছি, কিন্তু পার্কিং এর জন্য ঘুরতেছি, না জানি কতক্ষণ ঘোরা লাগে। ঘুরে ঘুরে যদি একটা পার্কিং পাই তো ভালো, না হলে আবার ফিরে যেতে হবে নাকি। ভাগ্যটা অনেক ভালো, ওরা বের হচ্ছে আর আমরা ওখানে এখন রাখবো গাড়ি, না হলে আজকে ওই গতদিনের মতো ওই খাল পড়ে যেত ঘুরতে, গাড়ি রাখার জায়গা। 10 মিনিট ধরে ঘোরার পরে একটা পার্কিং পাইছি, তারপরেও মানে ওনারা বের হবে, তারপরে আমরা ওখানে রাখবো। তো এতটাই আর কি পার্কিংয়ের সমস্যা এই এলাকায়। তো আমরা আসছি আমাদের গন্তব্য স্থানে ঘোরার জন্য। এই যে সবাই মিলে এখন হাঁটবো। এখানে ঘোরাঘুরি মানেই শুধু হাঁটা, কিলোর পরে কিলো, শুধু হাঁটতেই হবে হাঁটতেই হবে। বাংলাদেশের কত সুন্দর সুবিধা, ভ্যান রিক্সা ইজি বাইকে একটু ঘোরা যায়, হাঁটা যায়। কিন্তু এদেশে আর কি একটাই সমস্যা, মানে প্রচুর হাঁটা লাগে। ঘুরতে যাওয়া মানেই হাঁটা। ভালো জামা কাপড়ের সাথে যে ভালো কোনো একটা জুতা পরে আসবো সম্ভব না, কারণ সেসব জুতা পরে এক কদমও হাঁটা যাবে না। তো হাঁটার জন্য কি পরতে হবে? কেডস বা শুজ জাতীয় জুতা ছাড়া পরে কোথাও ঘুরতে যাওয়া সম্ভব না এদেশে। এই যে আমার ছোট নবাবের অবস্থা, আল্লাহর রহমতে এক সেকেন্ড স্থির থাকে না। আর এই যে চলে আসছে আমাদের প্রিন্সেস। তো যেখানেই থাকে দেখা মাত্রই দৌড়ায় আসবে কোলের কাছে, তারপরে অন্য কিছু। তো আমরা এই দুই ফ্যামিলি মিলে আজকে ঘুরবো। তো ওরা অনেকক্ষণ আগেই আসছে, কিন্তু আমাদের জন্য ওয়েট করছিল, আমাদের একটু লেট হয়েছে আর কি। তো আমরা আসার পরে সবাই মিলে একসাথে বের হলাম আর কি, হাঁটার উদ্দেশ্যে। হাঁটা প্লাস ঘোরা। তো তার মাঝেই শুরু হয়ে গেছে আমার বরমশায়ের ছবি তোলো ছবি তোলো। কোথাও বের হলে বলতেই থাকে ছবি তোলো ছবি তোলো, ভিডিও করো। তো তারা তিন বাপ্পিটাই ছবি টবি তুলছে, আমি আমার মতো হাঁটছি আর কি। তো এই দিনটাই ছিল একটা ফেস্তা আর কি, পাসকোয়েত্তা যাকে বলে, পাসকোয়া, এক একজন এক এক নাম বলে আর কি। তো অনেক ভিড় ছিল পার্কে, অনেক মানুষ। তার মধ্যে আমরা হেঁটে হেঁটে একটু ক্লান্ত হয়ে গেলাম, তারপরে একটু বসে রেস্ট করলাম, গল্প গুজব করলাম, করে টোরে একটু ভিডিও করলাম, ছবি তুললাম, হাঁটাহাঁটি করলাম। পার্কটা আসলে এত বড় যে 1-2 ঘন্টা সময় নিয়ে যে ঘুরে শেষ করা যাবে না। এই পার্কটায় যেতে হলে সময় নিয়ে যেতে হবে, আর একটু রান্না বান্না করে দেখা যাচ্ছে চাদর টাদর মানে নিয়ে এসে একটু বসতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, তারপরে ঘোরাঘুরি করতে হবে, তাইলে সুন্দর মতো মানে ঘুরে শেষ করা যাবে। তো পার্কটা যেমন বড় তেমন সুন্দর। আমি ফার্স্ট টাইম গেলাম আমাদের শহরে, মানে আমরা যে শহরে থাকি সেই শহরে এই পার্কটা, কিন্তু আসলে যাওয়া হয়নি কখনো ওইভাবে। তো আমরা প্ল্যান করলাম যে এই পার্কে আমরা এই গরমে আবারও আসব, তবে সেদিন রান্না বান্না করে সুন্দর করে গোছাই গোছাই আসবো আর কি। তবে সমস্যা আরও একটা, যেহেতু গরম পড়ছে, আর গরমে এ দেশে বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে বের হওয়া মানেই চোখ বুজে থাকতে হবে। এত মানে বিচ্ছিরি অবস্থা বাইরের, সব মেয়ে ছেলেরা মানে ড্রেসিং সেন্স এত খারাপ, সব গরমে কি আর বলবো, কিছু বলার নেই।
তো যাই হোক, আমাদের ঘোরাঘুরি শেষ, এখন আমরা চলে যাব বাসার উদ্দেশ্যে। তো বের হলাম। তো ভালোই সুন্দর একটা দিন কাটলো আমাদের। আর যেহেতু ছুটির সপ্তাহে 2 দিন আমাদের ছুটি থাকে, 2 দিন আমরা একটু ঘোরাঘুরি করি প্রচুর পরিমাণে ঘুরি। তার কারণ সপ্তাহে যে 5 দিন আমাদের কাজ থাকে, ওই 5 দিন আমাদের অনেক কষ্ট হয়। তো ওই কষ্ট